সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশের বিরাজমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই অস্থিরতা, অনিশ্চয়তা, সরকারের দুর্বল কাঠামো, সরকারের নীতি বাস্তবায়নে শৈথিল্যতা, সবকিছুই স্বাভাবিক। এটা শুধু বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য তাই নয়, সারা বিশ্বে যত বিপ্লব অভ্যুত্থান হয়েছে তার পরপরই গবেষণা করে দেখা গেছে বিপ্লবের পূর্বে মানুষের মধ্যে যে আশাকাঙ্ক্ষা থাকে, যে স্বপ্ন থাকে, বিপ্লবোত্তর সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। অভ্যুত্থানের পর অতিমাত্রায় আবেগ, উচ্ছ্বাস, প্রতিশোধ পরায়ণ, অতীত সরকারের প্রতি তীব্র ক্ষোভ, ঘৃণা, সব কিছুই আইন শৃঙ্খলা ভেঙে ফেলে। এই অবস্থার মধ্যে একটা রাষ্ট্র পরিচালনা করা দুরাহ হয়ে দাঁড়ায়। পৃথিবীর যতগুলা অভ্যুত্থান হয়েছে সেগুলা নিয়ে গবেষণা করেছেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল হ্যান্টিংটন। তিনি উদাহরণস্বরূপ দেখিয়েছেন যে যারা ক্ষমতায় আসেন, নামে মাত্র একটা বেসামরিক সরকার আসে, কিন্তু সে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে না, কারণ স্বৈরাচাররা তারা তাদের প্রশাসন যন্ত্র এমনভাবে সাজিয়ে রাখে যে সেই প্রশাসন দিয়ে নির্ভুল, দুর্নীতি বিবর্জিত কোনো কাজ তাদের দিয়ে করানো খুব কঠিন হয়ে পড়ে, কারণ তারা থাকে স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের আত্মীয় স্বজন, তাদের অনুগত, যে কারণে সরকার দুর্বল হয়ে পড়ে, মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মানুষের যে প্রত্যাশা, শৃঙ্খলা, আইন, ন্যায় বিচার, সুশাসন, তার কোনোই কিছুই যখন বাস্তবে পায় না, তখন সত্যিকার অর্থে দেশের মধ্যে একটা অনাচারের সৃষ্টি হয়। এমনকি কিছু কিছু দেশে দেখা গেছে সামরিক হস্তক্ষেপ প্রভাব দেখায়, তার উদাহরণ বিশ্ববাসী দেখেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে হ্যান্টিংটন বলেছেন যে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের ব্যাপার হয়ে দাঁড়ায়, বিপ্লব অভ্যুত্থানের আশাকাঙ্ক্ষা আর পূরণ হয় না। এই অবস্থার মধ্যে বাংলাদেশে যে অবস্থা, আমাদেরও মেনে নিতে হবে। সামনের দিনে রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, নির্বাচন দিতে হবে, সকল মহল যাতে গ্রহণযোগ্য নির্বাচনে এগিয়ে আসে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তার মধ্যেই দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হতে পারে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। তাছাড়া দলে দলে, গোত্রে গোত্রে যদি হানাহানি লেগে থাকে, মব লেগে থাকে, সেখানে ভালো কিছু আশা করা যায় না। লিবিয়া জ্বলন্ত উদাহরণ। লিবিয়া গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানো হলো, নামমাত্র একটা সরকার তারা সামনে এলো, সঠিকভাবে পরিচালনা করতে পারল না বিধায় তাদের গোত্র গোত্র মিলিশিয়ারা তেল সমৃদ্ধ এলাকা দখল করে নিল, নিজেদের মধ্যে হানাহানি, শেষ পর্যন্ত গৃহযুদ্ধে লিপ্ত হয়ে গেল। রাজনীতিবিদদের এখানে অত্যন্ত সতর্কতার সাথে, বুদ্ধিমত্তার সাথে সামনে পদক্ষেপ নিতে হবে জাতিকে রক্ষা করার জন্য। ধন্যবাদ।